বঙ্গে তৃণমূল ঝড়, সেই ঝড়ের প্রভাব পড়ল হাড়োয়া বিধানসভা উপনির্বাচনে। সদ্য প্রয়াত হাড়োয়ার প্রাক্তন বিধায়ক হাজী নুরুল ইসলামের মৃত্যুর পর তার ছেলে রবিউল ইসলামকে প্রার্থী করে তৃণমূল। হাজী নুরুল ইসলামের ছেলেকে প্রার্থী করে বাজিমাত করল তৃণমূল। গণনার শুরুর প্রথম থেকেই বিশাল অঙ্কের ভোটে এগিয়ে থাকার পর বাবা হাজী নুরুল ইসলামের 2021 সালের রেকর্ড ছাপিয়ে 1,31,388 ভোটের ব্যবধানে জিতল তৃণমূল প্রার্থী রবিউল ইসলাম। 2021 সালের বিধানসভা ভোটে হাজী নুরুল ইসলাম জিতেছিলেন 1,11,000 ভোটে। যদি বা এই নির্বাচনে দ্বিতীয় পজিশনে রয়েছেন আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলাম এবং তৃতীয় পজিশনে আছেন বিজেপি প্রার্থী বিমল দাস। ভোটের ফল খারাপ হওয়ার মাঝপথেই কাউন্টিং হল ছাড়লেন হাড়োয়া বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী বিমল দাস। এই ফলের প্রভাব 2026-এর বিধানসভা নির্বাচনে পড়বে বলে বিস্ফোরক মন্তব্য বিজেপি প্রার্থীর। জয়ী তৃণমূল প্রার্থীকে শুভেচ্ছা, আগামী দিনের হাড়োয়াবাসীর জন্য কাজ করুন। পাশাপাশি শেখ হাজী নজরুল ইসলামের রেকর্ড ছাপিয়ে তিনি জিতেছেন। পাশাপাশি বলেন, বুথে ছাপ্পা হয়েছে, বিরোধীদের এজেন্ট বসতে দেয়নি, ভয় দেখিয়েছে। দ্বিতীয় স্থানে বাম সংস্কৃত আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলাম পেয়েছেন প্রাপ্ত ভোট 25,673। তৃতীয় স্থানে বিজেপি প্রার্থী বিমল দাস পেয়েছেন প্রাপ্ত ভোট 13,549। চলতি বছরের লোকসভা ভোটে 32,200 ভোট পেয়েছিলেন বিজেপি প্রার্থী, আইএসএফ প্রার্থী পেয়েছিলেন 1,150। দেখুন, এটা আমরা আগে থেকেই বলেছিলাম যে আমরা মানুষের উপরে ভরসা রাখি, মানুষকে একটু পেছনে যাব। আর বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে, বাংলার মানুষ উন্নয়নের সাথে, বাংলার মানুষ সম্প্রীতির সঙ্গে আছে, তারই প্রতিফলন। এই জয় কি প্রয়াত বাবাকে উৎসর্গ করবে? হ্যাঁ, অবশ্যই এটা বাবাকে তো অবশ্যই উৎসর্গ করবে এবং আমার ঘরটা হাড়োয়াবাসীর কাছে উৎসর্গ করবে। এই হাড়োয়া বিধানসভা নির্বাচনের প্রার্থী জল্পনা তৈরি হয়েছে, না গোষ্ঠীদ্বন্দ্ব তখন ছিল না, একটু ভুল বোঝাবুঝি ছিল, সেটা সব ঠিক হয়ে গেছে। নাহলে এত বড় মার্জিন কী করে হয়? সবাই নিজে মানে কাজ করেছে, মাঠে নেমে কাজ করেছে, আমি নিজে দেখেছি। ওসব কোনো নেই। আজকে জয়ের ব্যাপারে কথা হচ্ছে, আমরা অত্যন্ত আনন্দিত এবং আমি সমগ্র হাড়োয়াবাসীর আমার নেতৃত্বকে এবং হাড়োয়াবাসীকে আমি অভিনন্দন এবং এই ব্যবধান এটা মানুষ বলতে আর কিছুক্ষণ অপেক্ষা করুন, দেখতে নেই। আপনি কি জয় প্রত্যাশিত করেছেন? হ্যাঁ, অবশ্যই আমরা জানি যে একটা বড় মার্জিন হবে। আপনারা আমাকে অনেকবার প্রশ্ন করেছেন, আমি শুধু বলেছি যে আপনারা অপেক্ষা করুন, একটা বড় জয় ওখানে হাড়োয়ারবাসী আগামী দিনে দিতে। আপনার নিকটতম প্রতিদ্বন্দ্বী আইএসএফ অনেক কিছু নেই, মানুষ নেই ওনাদের সঙ্গে। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, মানুষ সম্প্রীতির সঙ্গে, উন্নয়নের সঙ্গে, ঐক্যের সঙ্গে আছে। আমরা আগাগোড়ায় বলি। গণনা শুরুর আগে বিজেপি প্রার্থী বলেছেন যে হুমকির মুখে পড়তে হয়েছে, আইএসএফ রিগিংয়ের অভিযোগ করেছেন, তারপরেই বিপুল ব্যবধানে জয়। একদম না, এটা সব বাজে কথা। মানুষ নেই ওনাদের সঙ্গে, ওনারা এজেন্ট দিতে পারেনি, এখন কথা বলছেন। মানুষ, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আপনার বাবা